আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই প্রকাশ হতে চলেছে 2026-27 অর্থবর্ষের এই বাজেট। তবে গত বছর যে বাজেট প্রকাশ হয়েছিল তাতে দেখা গেছিল সাধারণ মধ্যবিত্ত ভারতবাসী তাদের বেশ কিছুটা স্বস্তি। কিন্তু নতুন যে বাজেট আসছে তাতে কি কোনো পরিবর্তন চাইছেন ভারতবাসী? তারা কি চাইছেন যে এই যে আয়কর রয়েছে, বিমা রয়েছে বা ঊর্ধ্বমুখী পণ্যের যে দাম, সেক্ষেত্রে তারা কি কোনো নতুন রিলিফ বা নতুন সংযোজন আশা করছেন? একাধিক প্রশ্ন থাকে এই বাজেটের আগে, সেই প্রশ্নগুলি এবার কি কি? আসুন সেগুলি শুনবো সাধারণ মানুষের সাথে কথা বলে। বারো লাখের যে সিলিংটা করেছিল, ওই সিলিংটা যদি রেস করলে হয় কি, আমরা যা 12 লাখ ক্রস করলেই 13 বা 14 হয়ে গেলে কিন্তু সেই ট্যাক্সটা প্রথম থেকে ক্যালকুলেশন হচ্ছে, মানে 7.5 থেকে। তো সেইটা যদি একটু রেস করে তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। কেন আমাদের তো আমি রিজার্ভে কাজ করতাম, তো আমাদের তো বিভিন্ন যে ইনভেস্টমেন্ট আছে সেটা তো ইনকাম হিসেবে ধরা হয়। যদি ওইটাকে লেভেলটাকে বার করিয়ে 12 থেকে 14-15 করে তাহলে আমাদের অনেক বেনিফিট হবে। 26-এ অবশ্যই আশা করবো যে এখানে কিছু একটা হবে। যদি স্বল্প সঞ্চয়ে বা এই ধরনের উপর কিছু ট্যাক্স কমে আর কি, বা স্বল্প সঞ্চয়ে কিছু বাড়ে আর কি, সেই ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। জ্বালানি খরচা যদি কমে যায়, সাধারণ গৃহস্থরাও বা গরিব মানুষরাও উপকৃত হবে এর দ্বারা। যদি কিছু দেয় আমাদের উপকার হবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যদি আমরা সরকারের থেকে কিছু উপকার পেতে পারি সেটা নিশ্চয়ই গ্রহণযোগ্য। বেকারত্ব অনেক বেশি, কর্মসংস্থান অনেক কিছু হওয়া দরকার, দাম কমানো উচিত, আর তাহলে গরিব মানুষদের সুবিধা হয়। হ্যাঁ, ভালো কিছু হবে তো আশা করি। সব থেকে দরকার আমাদের হচ্ছে কর্মসংস্থান। আমার লাভ হয়েছে ট্যাক্সের ব্যাপারটা। লং টার্ম ক্যাপিটাল গেইনসের ওখানে একটুখানি কোনো যদি ফার্দার বেনিফিট দিতে পারে সেটা আমার মনে হয় সবার জন্য বেটার হবে। কারণ মোটামুটি ব্যাংকে তো এখন সেভাবে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না, সবাই মার্কেটে ইনভেস্ট করছে, তা সেখানে যদি লং টার্মের এগেনস্টে যদি কোনো ফার্দার বেনিফিট পাওয়া যায় সেটা আমার মনে হয় সবার জন্য একটা মানে ভালো হবে। আর আরেকটা যেটা যে নিউ ট্যাক্স রেজিমে যদি ওই মানে আপনার কী বলবো যে মানে হোম লোন নিয়ে তার যে বেনিফিটটা যদি নিউ ট্যাক্স রেজিমে দেয় তাহলে সেটা আমার মনে হয় অনেকে মানে উপকৃত হবে। এইবার বাজেটে যদি আবার কিছু অ্যাটলিস্ট ইনকাম ট্যাক্স ছাড় দিয়েছে সেটা ঠিক আছে, এবার তার এফেক্টটা এখনও আমরা পাইনি। সত্যি ওই যে 12 লাখের একটা ব্যাপার আছে, সেই 12 লাখটা সত্যি কি 12 লাখের পর্যন্ত, এবার 12 লাখ থেকে 13 লাখ হলে পরে কী হবে, এই জিনিসগুলো এখনও ক্লিয়ার হয়নি। জিএসটি যদি আরও কিছু কিছুর ক্ষেত্রে আরও কিছু কমায় সেটাই ভালো হবে। তো এইবার ভোটের কথা চিন্তা করে তো এই বাজেটে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের জন্য হয়তো কিছু ভাবতে পারে, সে একটা আশায় আছি আর কি। एक्सपेक्टेशन इस बार यही है कि रेलवे का बजट बढ़े और रेलवे में थोड़ा और ज़्यादा फैसिलिटीज़ मिले। ईवी के साथ साथ गवर्नमेंट को बेसिक नीड्स पे भी देखना चाहिए कि जो अभी बेसिक ज़रूरत है और एम्प्लॉयमेंट कैसे बढ़ाया जा सकता है, तो उस चीज़ पे ध्यान देना चाहिए। বাজেটে যেরকম চাকরিজীবীদের যেটা হয় ট্যাক্স স্ল্যাবটা নিয়ে অবশ্যই প্রত্যেকবারের একটা কনসার্ন থাকে, সেটা যেন মানে যেটা আছে সেটা আরেকটু ট্যাক্স স্ল্যাবটা বাড়িয়ে দিলে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। কারণ সারা বছর চাকরি করার পরে বছরের শেষে অনেকগুলো টাকা চলে যায়। সবার আগে যেটা দরকার সেটা হলো গ্যাস, এলপিজি এটা। আর এই মুহূর্তে আপাতত আমার কোনো অসুবিধা নেই। গত বাজেটে দেখা গেছিল জীবনদায়ী ওষুধের বেশ কিছুটা ছাড় দেওয়া হয়েছিল করে, আবার তার পাশাপাশি দেখা গেছিল যে জীবন বীমা থেকেও সেখানে ট্যাক্স মুক্ত বা জিএসটি মুক্ত করা হয়।
এর পাশাপাশি 12 লক্ষ পর্যন্ত যারা বার্ষিক আয় করবেন তাদের কোনো কর দিতে হচ্ছিল না। কিন্তু আগামী যে বাজেট আসছে তাতে সাধারণ মানুষ তারা মনে করছেন আরও কিছু রদবদল করা দরকার। সেক্ষেত্রে এমপ্লয়মেন্ট, এডুকেশন এবং এছাড়া একাধিক যে শিল্প, সেই সব কিছুতে সাধারণ মানুষ চাইছে সরকার ভাবুক এবং বাজেটে সেইগুলো নিয়ে আলোচনা করা হোক। অর্থাৎ এখন আগামী দিনে যে বাজেট আসতে চলেছে সেই বাজেটে সাধারণ মধ্যবিত্ত তাদের কতটা সুবিধা হয় এখন সেটাই দেখার। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।